ম্যাডাম 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 দাঁড়ান। জি বলুন। ম্যাডাম, এই কোম্পানিতে কি আশিক নামে কেউ চাকরি করে? হ্যাঁ, এটা তো আশিক স্যারের কোম্পানি, কিন্তু আপনি কে? আপনি কি বলেন ম্যাডাম? আশিক স্যারের কোম্পানি মানে? আশিক এই কোম্পানির মালিক? হ্যাঁ, এই কোম্পানির মালিক আশিক স্যার, কিন্তু আপনি কে? আর আপনার হাতে এতগুলো টাকাই বা কেন? এই এদিকে আয়। এই তোর সমস্যা কি? এই সারাদিন বাসায় ঘুমাস, কোনো কাজকর্ম করিস না, টাইম হলে খালি খাইতে যাইস, হাঁসের মতো খালি গিলিস কেন? এই তোর সমস্যা কি? কাজকর্ম করা লাগবে না? আর কতদিন ভাইয়ের কান্দে বসে বসে গিলবি? তোর সমস্যা কি? ভাইয়া, তুমি যেভাবে কথা বলতেছো আমি মনে হয় কাজ কাম খুঁজতেছি না। আমি তো কাজ কাম খুঁজতেছি, আর কাজ কাম না পাইলে আমি কি করবো কও? এই খালি লম্বা লম্বা কথা বলতাই থাপড়ায় কান মান গরম করে ফেলাই দেবো। আমার বাসা থেকে বেরো, আমার বাসা থেকে বেরোবি। আর লম্বা খাও না, আমার বাড়িতে আর নাই। এই তোর তো বোঝা উচিত যে আমার ভাই কত কষ্ট করে পরিশ্রম করে, আর সেই টাকা দিয়ে আমি অন্ন খাই। এই তোর কি মাথায় কি বিবেক বুদ্ধি কি সব কি নষ্ট হয়ে গেছে? তোর কি আমি কষ্ট করে পড়াশোনা করাইনি? তুই সারাদিন বাসায় বসে বসে খালি মোবাইল টিপিস আর খাস আর ঘুমাস কেন? এই কেন? ভাইয়া, তুমি কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলা। আজকে আব্বা আম্মা বাইসা থাকলে তুমি আমার সাথে এমন ব্যবহার করতে না। আমি তো প্রায় প্রায় আমি যেখানে ইন্টারভিউ দিতে যাই, আর আমি কিছু জায়গায় সিভিও জমা দিয়ে রাখছি। আমার যদি এখন চাকরি না হয় তাহলে আমি কি করবো? আর যে জায়গায় চাকরির জন্য যাই শুধু ঘুষ চায়। তোমার কপালে না চাকরি নাই, তোমার কপালে চাকরি হইব না। তুমি একটা কাজ করো, তুমি আমার বাসা থেকে বেরোয় অন্য জায়গায় চলে যাও। আমার বাসায় থাকলে না তোমার বাসায় আর খাওয়ান দাওয়ান কোনো কিছু হইব না। তুমি আমার বাসা থেকে বেরো, তোমার মুখখানা আমি আর দেখতে চাই না। যেদিকে নিজেরা একদম নিজের পায়ে দাঁড় করতে পারবি সেদিকে আমার সামনে এসে কথা বলিস, তার আগে আর কথা বলবি না। আমি আর পারতেছি না তোমাকে এভাবে বসায় বসায় খাওয়াইতে আর পড়াশোনা করাইতে। যাও আমার সামনে থেকে চলে যাও, যাও যাও। খালি খাবে আর ঘুমাইবে, আর কোনো কাজ নাই। বদমাইশ, এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি এই দিনগুলো দেখার জন্য। আমার কষ্টের সীমা রইল না। আল্লাহ, আল্লাহ গো, তুমি তো জানো আমার বাবা কেউ নাই, আমার কলিজার একটা মাত্র ভাই। আমি তার অনেক বকাঝকা করেছি। আল্লাহ, তুমি তার একটা কাজের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ, তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ গো। কি ভাবতেছেন আপনি? আর এতগুলো টাকা আপনার কাছে কেন? আসলে ম্যাডাম, আমি আমি গ্রাম থেকে আইছি, আশিক স্যারের গ্রাম থেকে আমি আইছি। আমি ওনাকে চিনি। আমি আসলে এই টাকাগুলো দেবার জন্য আইছিলাম। টাকাগুলো দেওয়ার জন্য? কাকে দিবেন এই টাকাগুলো? এই টাকাগুলো আমি আশিক স্যারকে দেওয়ার জন্য আইছিলাম। কিন্তু কেন? আর আশিক স্যারকে আপনি টাকা দিবেন কেন? কি হন আপনি আশিক স্যারের? আমি আশিক স্যারের গ্রামের লোক, আমি তার গ্রাম থেকে আইছিলাম। আমি ভাবছি তার সাথে দেখা করবো। আমি ভেবেছিলাম এই অফিসে নাকি আশিক চাকরি করে, কিন্তু এখন যেটা শুনলাম আশিক নাকি এই কোম্পানির বস, এই কোম্পানির মালিক। এইটা না যদি ওর পরিবারের কেউ জানে যে আশিক এত বড় একটা কোম্পানির মালিক, তাহলে বাবা মা অনেক খুশি হবে। ও, আপনি যেহেতু আশিক স্যারের গ্রাম থেকে আসছেন, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আমার সাথে চলুন, আশিক স্যার তার কেবিনেই আছে, আপনি তার সাথে সরাসরি দেখা করে নেবেন। আসেন। না না ম্যাডাম, আশিক স্যারের যেহেতু অফিসে এটা, আর আশিক স্যার অফিসেই আছে, সমস্যা নেই ম্যাডাম। আমি এখন আর যাব না। আমি গ্রাম থেকে আইছি অনেক কষ্ট করে এতগুলো টাকা নিয়ে। ভেবেছিলাম যে আশিককে এই টাকাগুলো দিয়ে দিব, কিন্তু আশিক স্যার তো আছে অফিসে। আপনি একটা কাজ করুন, আপনি এই টাকাটা নিয়ে যান, নিয়ে যেয়ে আশিক স্যারকে দিবেন। বলবেন যে আপনার গ্রাম থেকে আপনার এক চাস্তো ভাই এসে এতগুলো টাকা দিয়ে গেছে, তাহলে সে বুঝতে পারবে গ্রাম থেকে কে আইছে। না না, আপনি যেহেতু আশিক স্যারের গ্রাম থেকে আসছেন, এই টাকাগুলো আপনি স্যারকে দেন। আর স্যারও আপনাকে দেখলে অনেক খুশি হবে। জানেন, স্যার তার গ্রামের মানুষদেরকে অনেক মিস করে। এই যে যখন আমরা সবাই মিলে বসে গ্রামের কথা বলি, তখন দেখি স্যার একদম চুপচাপ কি যেন ভাবে। মানে স্যারের মুখের দিকে তাকালেই বোঝা যায় স্যার হয়তো তার গ্রামের মানুষদের অনেক মিস করে। তাই আপনি স্যারের সামনে যান, স্যার আপনাকে দেখলে অনেক খুশি হবে। আর আপনি টাকাগুলো স্যারকে নিজেই বুঝিয়ে দেন। কি বলেন? আশিক গ্রামের মানুষের কথা ভাবে? আচ্ছা, ও কি কখনো বলেছে যে ওর গ্রামে ওর একটা ভাই আছে?
এটা কি কখনো বলেছে? হ্যাঁ হ্যাঁ, আশিক স্যার তো প্রায়ই বলে ওনার নাকি গ্রামে একজন বড় ভাই আছে, আর সেই ভাইকে উনি অনেক ভালোবাসে। আবার এটাও বলেছে তাকে নাকি ছোট থেকে অনেক যত্ন করে তার ভাই বড় করেছে। আশিক স্যারের নাকি বাবা মা নেই, তার ভাই তার বাবা মার আদর দিয়ে তাকে এত যত্ন করে বড় করেছে। কিন্তু আশিক স্যারের জীবনে না একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু সেই ঘটনাটা আশিক স্যার কখনোই বলে না, সবসময় মনমরা হয়ে থাকে। কি যেন ভাবে, মনে হয় ওনার ভিতরে অনেক টেনশন, অনেক, মানে কি বলবো, সবসময় চুপচাপ থাকে। তো মাঝে মধ্যে আর কি বলে যে ওনার ভাইয়ের কথা বলে, তারপর ওনার বাবা মার কথা বলে। ওনার বাবা মা নাকি ছোট থাকতেই মারা গেছেন। আর আশিক স্যারের ভাই ওনাকে অনেক কষ্ট করে, অনেক কাজকাম করে, এত কষ্ট করে বড় করেছেন। উনি এগুলো বললে না, মানে নিজেদেরও শুনতে খুব খারাপ লাগে। যখন শুনি যে আমাদের এত বড় একটা কোম্পানির মালিক, অথচ তার ভেতরে এত লুকানো কষ্ট, এত আর্তনাদ, এগুলো শুনলে না নিজের কাছেও খারাপ লাগে। তারপর আমরা অনেক চেষ্টা করি আশিক স্যারকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য। আমি তো মাঝে মধ্যে আশিক স্যারকে বলিও, স্যার আপনি গ্রামে কেন যান না, আপনার ভাইকে কেন এখানে নিয়ে আসেন না, আপনি গ্রামে গিয়ে আপনার ভাইকে দেখে আসেন, নয়তো আপনার ভাইকে এখানে নিয়ে আসেন, যেহেতু গ্রামে কেউ নেই, আপনার ভাই তো একা একা থাকে, আপনি আপনার ভাইকে এখানে নিয়ে আসেন, দুজনে একসাথে থাকবেন, তাহলে তো আপনার এত কষ্টও হবে না। কিন্তু উনি না আমার কথা তেমন গুরুত্ব দেয় না। আমি বলি আর উনি চুপচাপ শুনে, কোনো উত্তর দেয় না। আচ্ছা আচ্ছা, আশিক কি টাইম মতন খাওয়া দাওয়া করে? ও কি ঠিকভাবে চলাফেরা করে? ওর খাইতে কোনো সমস্যা হয় না তো? হ্যাঁ, আশিক স্যার তো ঠিক মতোই খাওয়া দাওয়া করে, আর ওনার যত্নও নেয়। কিন্তু মাঝে মধ্যে স্যারের যেন কি হয়, মাঝে মধ্যে চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, কেউ ডাকলে রেগে যায়, মাঝে মধ্যে যেন কি হয়ে যায়। তাই আমরা ওরকম ভয়ে আর কেউ কিছু জিজ্ঞাসা করারও সাহস পাই না। আর স্যারের যখন মন ভালো থাকে তখন স্যার নিজে থেকে আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে আড্ডা দেয়। আর হুটহাট স্যারের জন্য কি হয়ে যায়, তখন আর স্যার আমাদের কারোর সাথে কথাও বলে না, ঠিকমতো খায়ও না। যাই হোক, আপনার সাথে তো অনেক কথাই বললাম। আপনি আমার সাথে উপরে চলেন, আশিক স্যারের সাথে দেখা করবেন। আপনাকে দেখলে স্যার খুশিতে আত্মহারা হয়ে যাবে। স্যার যখন তার গ্রামের কাউকে দেখে, তাকে দেখলে স্যার অনেক খুশি হয়, আপনাকেও দেখলে অনেক খুশি হবে। আর আপনি আসেন, আমার সাথে আসেন। আর যেহেতু এতগুলো টাকা আপনি স্যারকে দিবেন, সেগুলো স্যারকে সামনাসামনি স্যারের হাতে দিয়ে দেন, তাহলে স্যার আরও খুশি হবে। আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না, আমি এখন উপরে যাব না। আর আমার না অনেক দূরে যাইতে হবে, যেহেতু গ্রাম থেকে আইছি, আবার গ্রামে যাইতে হবে। আর গ্রামে যেও আমার অনেক কাজ আছে। যাই হোক, আপনি টাকাগুলো নিয়ে যান, টাকাগুলো নিয়ে যেয়ে আশিককে দিয়েন। আশিককে দিয়ে বলেন তার গ্রাম থেকে তার এক ভাই আইছিল, সেও অনেক খুশি হবে, এবং টাকাগুলো রাখলেও আমার খুব খুশি হব। আপনি আমাকে আর কষ্ট করে উপরে নিয়ে যায় না, ঠিক আছে? এনে টাকাগুলো নিয়ে যান। আরে কি বলছেন এসব, আপনি এত কষ্ট করে গ্রাম থেকে আসছেন, অথচ আপনি এক গ্লাস পানিও খাবেন না, এভাবে আবার চলে যাবেন? দেখুন, আপনি যদি উপরে না যান তাহলে আমি আশিক স্যারকে কল দিয়ে নিচে আসতে বলি। না 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 না, আপনি আশিকে ফোনে নিচে আসতে বলেন না। আপনি একটা কাজ করুন না প্লিজ, আপনি টাকাগুলো নিয়ে যান। এই টাকাগুলো তার গ্রাম থেকে তার ভাই জমি জায়গা বিক্রি করে তার জন্য টাকা পাঠিয়েছে। আসলে আশিকের ভাই আসতে চেয়েছিল, কিন্তু আশিকের ভাই আসতে পারে নাই, তার নাকি অনেক কাজ পড়ে গিয়েছে। তাই আমি আসতেছিলাম, তাই আমার কাছে এই টাকাগুলো দিয়ে পাঠিয়েছে, আর বলেছে আশিককে টাকাগুলো দিয়ে দিতে। আশিকের অনেক কষ্টের টাকা, এই টাকাগুলো আপনি আশিককে দিয়েন। আর বলেন তার গ্রাম থেকে তার এক চাচাতো ভাই আইছিল, আপনি টাকাগুলো নিয়ে তাকে দিয়েন। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আপনি যে বললেন জমি জমা সব কিছু বিক্রি করে টাকা দিচ্ছে, আমি তো জানি আশিক স্যারের কোনো কিছুর অভাব নেই। আশিক স্যার এত বড় একটা কোম্পানির মালিক, আর তার ভাই জমি জমা বিক্রি করে আশিক স্যারকে টাকা কেন দিল? আসলে আম, আশিকের বাবা মা তো নাই। আশিকের ভাই অনেক কষ্ট করে না আশিককে মানুষ করেছে, আশিককে পড়াশোনা করিয়েছে। আশিকের ভাই আপনার দেখেছি, আশিকের ভাই সে নিজে না খেয়ে এ আশিককে খাওয়াইছে, আশিককে পড়াশোনা করিয়েছে। আশিকের জন্য আশিকের ভাই এখন পর্যন্ত বিয়ে করে নাই। কারণ আশিকের ভাই যদি বিয়েই করতো, তাহলে আশিকের ভাবি যদি আশিককে দেখাশোনা না করে
বা আশিকের পড়াশোনার খরচ যদি না চালাইতে দেই, আশিককে দিয়ে যদি অন্য কোনো কাজ করাই, এই ভয়ে না আশিকের ভাই আজও পর্যন্ত বিয়ে করি নাই। আর আশিক যে এত বড় একটা কোম্পানির যে মালিক, এটা আশিকের ভাই জানে না। আশিকের ভাই যদি জানে না, অনেক অনেক খুশি হবে। কারণ আশিকের ভাই না একটা স্বপ্ন দেখতো আশিককে নিয়ে, যে তার ভাই অনেক বড় অফিসার হবে, অনেক বড় কোম্পানির মালিক হবে। কিন্তু আশিক সে নামটা রেখেছে। আশিকের গ্রামের মানুষটা আমারও দেখে না অনেক ভালো লাগতেছে যে আশিক এত বড় হয়েছে, আশিকের ভাইয়ের স্বপ্ন আশিক পূরণ করেছে। আপনি জানেন না, আশিক যখন ছোট ছিল না, আমরা তো তার এলাকার স্বাস্থ্য ভাই। আশিক যখন অনেক ছোট ছিল, আশিকের বাবা মা মারা যায়। খুব কষ্ট করে দেখেছি আশিককে। আশিক অনেক ছোট ছিল। আশিক আশিক ছোট ছিল, আশিকের ভাইরা একটু বড় ছিল। সে না খেয়ে কত কষ্ট করতো, ওরে বাবা রে বাবা, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো। মানুষ যে খাবারটা দিত না, এই খাবারটা এনে আশিকরে খাওয়াইতো। আমরা অনেক দেখেছি, আশিকরে বলতাম, ওরে মানুষ করে লাভ কি? আমরা অনেক বলেছি, আরে ভাই কখনো ভাইকে চেনে না বড় হলে, ভাই সবসময় অবহেলা করে চলে যাবে। তুই যে আজকে এই আশিককে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছিস, এ বড় হলে না তোকে দেখবে না, তোকে খাওয়াবে না। এই জন্যই না তারপরও আশিক বলতো, আরে ভাই আপনারা চুপ থাকেন, আমার কলিজার একটা মাত্র ছোট ভাই আমার, আমার ভাই অনেক বড় হবে, অনেক বড় অফিসার হবে, আর বড় হলে সে আমাকে দেখবে। এটা না আশিকের ভাই বলতো আশিককে বা গ্রামের মানুষকে। তাই আজকে আমারও দেখে খুব ভালো লাগতেছে যে এত বড় কোম্পানির মালিক আশিক হয়েছে। যাই হোক, অনেক কথা বলেছি, অনেক কথা বলে ফেলেছি ম্যাডাম। এনেন, এই টাকাগুলো নিয়ে যান, নিয়ে যেয়ে আশিককে দিয়েন আর বলেন যে গ্রাম থেকে আপনার একটা ভাই আইছিল, স্বাস্থ্য ভাইগুলো টাকাগুলো আপনাকে দিয়ে গেছে। যে আপনি তো এত বড় কোম্পানির মালিক, সেটা তো আপনার ভাই জানে না, তাই মনে করছে আপনি মনে হয় অনেক কষ্টে আছেন, তাই আর কি টাকাগুলো দিয়েছে। তাই ওই বাবার জমি ছিল উত্তর মাঠে, জমিটা বিক্রি করে টাকাটা আপনার জন্য পাঠিয়েছে। এটা বলেন। হ্যাঁ, অনেক কথা বলেছি ম্যাডাম, আপনি মনে কিছু নিয়েন না, আপনি টাকাগুলো রাখেন, আপনি আচ্ছা, দিয়েন। আপনি যে বললেন আশিক ভাই এত বড় কোম্পানির মালিক হয়েছেন, কিন্তু সেটা আশিক ভাইয়ের বড় ভাই জানে না। আশিক স্যার কি তার বড় ভাইয়ের সাথে কথা বলে না, নাকি কিছু জানায়নি? না না, কথা বলে তো, কথা হয় তো, আমরা শুনেছি কথা হয়, কিন্তু আমরা তো গ্রামের মানুষ, আমরা তো ভালো কিছু জানি না। যাই হোক, আপনি টাকাগুলো আশিককে দিয়েন, ঠিক আছে? বলেন যে তার গ্রাম থেকে এক ভাই আইছিল। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আজকে আসি, ঠিক আছে? আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অদ্ভুত, ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভালোবাসা! কিন্তু এই লোকটা এতক্ষণ সময় নষ্ট করে আমার সাথে কথা বলতে পারলো, অথচ একটাবার আশিক স্যারের সাথে দেখা করলো না। যাক, ওদের পার্সোনাল বিষয়, আমি তো এত কিছু জানি না। যাই, টাকাগুলো আশিক স্যারকে দিয়ে দিই। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসুন, বসুন। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন কি কথা? স্যার, আপনার গ্রাম থেকে আপনার একজন চাচাতো ভাই আসছিল, আর এই টাকাগুলো আমাকে দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য। কি বলেন? চাচাতো ভাই আসছিল, আবার এতগুলো টাকা দিয়ে গেছে? বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগতেছে না? আচ্ছা, যে লোকটি আসছিল, ওই লোকটির কি বর্ণনা দিতে পারবেন? মানে লোকটা দেখতে কেমন ছিল? জি স্যার, আহ, উনি অনেক লম্বা চড়া ছিল, আর মুখে দাড়ি ছিল, চুলগুলো ছোট ছোট, স্বাস্থ্য ভালো ছিল। আর স্যার, লোকটিকে দেখে মনে হচ্ছে লোকটির ভেতরে অনেক কষ্ট। উনি আপনার কথা বলতে বলতে কান্না করে দিছিল।
আরে বৃষ্টি এসব কি বলতেছে? বৃষ্টি যেরকম বর্ণনা দিচ্ছে, এই বর্ণনা তো সেম আমার বড় ভাইয়ের মতো। তার মানে কি আমার বড় ভাই আসছিল আমার কোম্পানির নিচে? কি হলো স্যার, কি ভাবছেন? না, কিছু না। আসলে ওটা আমার চাচাতো ভাই ছিল না, ওটা ছিল আমার। কি বলছেন স্যার? উনি আপনার আপন ভাই? তাহলে উনি আপনার সাথে দেখা কেন করলো না? স্যার, আমি ওনাকে অনেকবার বলেছি আপনার সাথে দেখা করতে, উনি যেন টাকাগুলো আপনাকে সরাসরি দেয়, আর দেখা করলে আপনারও ভালো লাগবে। কিন্তু উনি আমার কোনো কথাই শুনলো না। উনি বারবার চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল, আর জোর করে টাকাগুলো আমার হাতে দিয়ে চলে গেছে, বলছে টাকাগুলো যেন আমি আপনাকে দিয়ে দিই। কিন্তু উনি যদি আপনার আপন ভাই হয়, তাহলে কেন আমাকে বললো উনি আপনার চাচাতো ভাই? হ্যাঁ, সে বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতেছি। আসলে যে লোকটা আপনাকে বলেছে যে উনি আমার চাচাতো ভাই, সেটা আমার আপন ভাই। এই কথাটা শুনে আপনি অনেক অবাক হয়ে গিয়েছেন, তাই না? যে আমার আপন ভাই আপনাকে কেন আমাকে আমার চাচাতো ভাই বলে পরিচয় দিল? হুম, বিষয়টা আসলে রহস্যজনক। আজ থেকে প্রায় 7 বছর আগে আমার সেই ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কেন বের করে দিয়েছিল জানেন? কারণ আমি ছিলাম সেই সময় বেকার। আর বেকারত্ব জীবনটাকে কেউ কখনো পছন্দ করে না। বেকারত্ব জীবনটাকে কেউ কখনো প্রায়োরিটি দেয় না। আর এই জীবনটাকে কখনো কেউ ভালোবাসে না। একটা বেকার ছেলে অনেক কষ্ট ভোগান্তি করতে হয়। আমি ছিলাম ওই সিচুয়েশনে। আমি অনেক কষ্ট, অনেক অন্যায়, অনেক অত্যাচার সহ্য করেছি আমার ভাইটার প্রতি। একটা কথা কি জানেন? আমার ভাইটা আমাকে অনেক গালাগালি করতো। এই জন্য গালাগালি করতো যেন আমি আমার লাইফে ভালো একটা কিছু করতে পারি, আমি যেন সারাটা জীবন বেকার না থাকি। কিন্তু আমার ভাই আমাকে অনেক ভালোবাসতো। একটা কথাই আছে না, মাথার উপর ছায়া বলতে যদি বাবা থাকে, আর বাবার পরে যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে তার বড় ভাই। আমার বাবা ছিল না, মা ছিল না, আমার ছিল বড় ভাই। আমার জন্মের 8 বছর পর, তারপর থেকে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলি। বাবা মার চেহারাটা আজ পর্যন্ত আমার মনে নেই। কিন্তু ওই যে লোকটা আপনাকে আমার চাচাতো ভাই বলে পরিচয় দিয়েছে, সেই লোকটা আমার আপন বড় ভাই। তাকেই আমি আমার বাবা বলতে বুঝি, তাকেই আমি আমার মা বলতে বুঝি। আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি। জানেন, আমার ভাই আমাকে সেদিন বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল বলে আজকে আমি এত বড় একটা কোম্পানির মালিক হতে পেরেছি। আজকে আমার আন্ডারে এতগুলো এমপ্লয়ি কাজ করতেছে। আজকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি, কারণ আমি আমার সেই ভাইটার কারণে আজকে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। কিন্তু আমার আফসোস লাগতেছে একটা বিষয় নিয়ে, আমার ভাই কেন আমার অফিস রুমে আসলো না। আমার ভাই এই জন্য আসলো না, আমার ভাই হয়তো এটা ভেবে নিয়েছিল এই সেই দিন আমার ভাই আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল, আমি হয়তো আমার ভাইয়ের উপর অনেক রাগ করে আছি। কিন্তু না, আমি আমার ভাইয়ের উপর রাগ করে নেই, বরঞ্চ আমি মন খুলে বলতে পারি আমার এই প্রতিষ্ঠিত, আমার এই সফলতার পেছনে কারণ থেকে থাকলে সেটা হচ্ছে আমার ভাই। আমার ভাই যদি সেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে না দিত, আমার ভাই যদি আমার সাথে খারাপ ব্যবহার না করতো, তাহলে সেদিন আমি বাড়ি থেকে বের হয়ে আসতাম না। আর সেদিন যদি আমি বাড়ি থেকে বের না হয়ে আসতাম, তাহলে আমি হয়তো এত বড় কোম্পানির মালিক হতে পারতাম না। জানেন আমার ভাই এই টাকাগুলো কেন দিয়েছে? আমার ভাই ভেবেছে আমি অফিসে চাকরি করি, আমি খুব কষ্ট করি, আমি খুব পরিশ্রম করি। কিন্তু আমার ভাই তো এটা জানে না যে এত বড় একটা কোম্পানির মালিক আমি। আমার ভাই যদি জানতো এত বড় কোম্পানির মালিক আমি, সে হয়তোবা এমন অবস্থায় আসতো না। সে পরিপাটি হয়ে আমার অফিসে আসতো। আমার ভাই মনে করেছিল আমি সাধারণ এই কোম্পানির একজন এমপ্লয়। এই জন্য আমার ভাই জমি বিক্রি করে এই টাকাগুলো এনেছিল। আমি যখন আমার ভাইয়ের কাছে ছিলাম, তখন ভাই আমাকে বলেছিল যে আমি যদি জীবনে কিছু করতে না পারি, আমার মা বাবা রেখে যাওয়া কিছু জমি আছে, সেই জমিগুলো বিক্রি করে আমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিবে। কিন্তু আমার ভাই জানলে অবাক হয়ে যেত যে আমার সেই ভাইটাই আজকে নিজের কর্ম করে আজকে এত বড় কোম্পানির মালিক হতে পেরেছে। জানেন, আমি যে মাঝে মধ্যে অনেকটা মন খারাপ হয়ে থাকতাম, একদম নিশ্চুপ থাকতাম, তখন আমার ভাইয়ের কথা আমার ভীষণ মনে পড়তো। আর এমন ভাইয়ের কথা মনে পড়বেই বা না কেন বলেন? আমার ভাই ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, আমাকে খাওয়াতো। আমার ভাই মানুষের বাড়িতে, মানুষের খেতে খামারে কাজ করতো। মানুষ দুবেলা দুমুঠো খেতে দিত, আমার ভাই সেটা খাইতো না, সেটা আমাকে খাওয়াইতো। এত কষ্ট, এত পরিশ্রম করেছে আমার সেই ভাইটা আজকে আমার সুখের দিন আমার পাশে নেই। মিস বৃষ্টি, আপনি বলেন, আমার ভাই আমাকে তাড়িয়ে দিয়ে কি অন্যায় করেছিল সেদিন? আমার ভাই যদি সেদিন তাড়িয়ে না দিত, তাহলে কি আজকে আমি এই পজিশনে থাকতে পারতাম?
আমি একটা কাজ করতে চাই, আমি গ্রামে যেতে চাই, আমার ভাইকে আমি আমার এই কোম্পানিতে নিয়ে আসবো, কিন্তু আপনার একটা হেল্প আমার লাগবে। জি স্যার, আপনি বলুন কি হেল্প, আমি আপনাকে যে কোনো হেল্প করতে রাজি। আসলে আপনাকে তো বললাম আমার ভাই সেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এমন তো হতে পারে যে আমার ভাই আমার সাথে রাগ অভিমান করে আমার এখানে নাও আসতে পারে। আপনার হেল্প আমার এটাই লাগবে, আপনি আমার সাথে যাবেন, গিয়ে আমার ভাইকে বুঝিয়ে আমার সাথে এখানে নিয়ে আসবেন। প্লিজ, আপনি না করবেন না? না না স্যার, কি বলছেন আপনি? এটা তো ভালো কথা। আমি অনেকক্ষণ ধরে ভেবেছি আপনাকে এই কথাটা বলবো, যে আপনি গ্রামে গিয়ে আপনার ভাইকে এখানে নিয়ে আসেন। কারণ আপনার ভাই ওইখানে একা একা থাকে, আর ওনার তো বয়সও হচ্ছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তার চেয়ে বরং রাগ অভিমান সব কিছু বাদ দিয়ে দুই ভাই একসাথে থাকেন। ঠিক আছে, তাহলে টাকাগুলো আপনি এখানে রাখেন, তারপর আমরা একসাথে বের হই। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, বসুন। ঠিক আছে, চলুন আমরা এখন যাই। আচ্ছা স্যার।